আল্লাহ তুমি যদি তোমার বান্দারে মাফ করে দাও আমি ইব্রাহিম নবীর কিছু আসে যায় না, তুমি যদি তোমার বান্দারে শাস্তি দাও তাহলে আমি ইব্রাহিমেরও কিছু আসে যায় না। নবী গো কেন আপনি কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, ও সাহাবীরা, ইব্রাহিম নবী উম্মতকে দুই ভাগ করে দিয়েছে, ঈসা নবী উম্মতকে আল্লাহকে দিয়ে দিছে, এই জন্য আমি কান্দি রে, আমার গুনাহগার উম্মতের হবে কি উপায়? ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি চক্ষু মোবারকের পানিগুলা ছেড়ে দিয়ে নবী কাঁদেন। আল্লাহ পাক বলে, জিবরাইল, হে জিবরাইল, আমার নবীর দরবারে যাও, ফাসআলহু হুয়া আ'লাম, নবীকে গিয়ে জিজ্ঞাসা করো নবী কেন কাঁদে রে, নবী কেন কাঁদে? ও এনায়তপুর দরবারের বাইরা, নবী কেন কাঁদে গো? আমার আল্লাহ জানে কি জানে না? আর জোরে জানে কি না? এরপর জিব্রাইলকে বলে দেয়, জিব্রাইল রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যায়া জিজ্ঞাসা কর কেন আমার নবী কান্দে। জিব্রাইল হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ জানতে চেয়েছেন কেন আপনি কান্নাকাটি শুরু করে দিলেন। আমার নবী বলেন, জিব্রাইল রে, জিব্রাইল, ইব্রাহিম নবী উম্মতকে দুই ভাগ করে দিছে, নেককারে নিজে রেখে দিছে, গুনাহগার আল্লাহকে দিয়া দিছে। ঈসা নবী নেককার আর বদকার ভাগ করে নাই, উভয়জন আল্লাহকে দিয়া দিছে। আমি নবী কান্দি রে, আমি যদি নেককার রাইখা দেই আমার গুনাহগাররা কার কাছে যাবে? কে তাদের জন্য সুপারিশ করবে? কে তাদের জন্য আল্লাহর দরবারে ওকালতি করবে? জিবরাইল ইব্রাহিম নবী উম্মতকে ভাগ করতে পারে, ঈসা নবী উম্মতকে আল্লাহকে দিয়া দিতে পারে। আমি নবী তোরে আমার উম্মতকে গুনাহগারদেরকে আলাদা করতে পারি না। নবী উম্মতের দেওয়ানা, দেওয়ানা কিনা? জোরে কন্যা দেওয়ানা কিনা?